শিশুমঙ্গলে দেখি 4খানা স্টিচ পড়েছে মায়ের পায়ের মধ্যে, অনেক কাঁদছিল। আর আমি ওকে মাথায় স্টিচের সময় আমিও কোলে নিয়েছিলাম, পায়ের সময়ও আমি কোলে নিয়েছিলাম, কারণ দিদি না কাঁদে আর ও দেখতেও পায় না, ও অজ্ঞান হয়ে যাবে। তো একে নিয়ে Hey guys, welcome back to my channel. Vlog with you. दिन আমি না অসুস্থ হয়ে যাচ্ছি। मतलब दिनर पर दिन वो मतलब उसका तबीयत खराब हो जा रहा है दिन दिन तो অনেক বেশি বলে ফেললাম। बहुत जल्द আমার না कुछ का बच्चा आने वाला है। ডেলিভারি আমার শরীর খারাপ, আমি শুয়ে তো বসে থাকি। সোমনাথ কেন এত লাগ খায় আমি বুঝি না। আজকে কিন্তু কি হয়, সোমনাথ কোনো ল্যাদ খায় না। আজকে আমি সারা দিন সকাল থেকে ঘর পরিষ্কার করা, ঘর ঝাঁট দেয়া, পোঁছা, তারপরে ঝুল ঝাড়া সব কিছু করেছি। তারপরে মেয়েটা না পিউ করেছে, অনেক কিছু করেছে। না এক মিনিট, ঘর ঝাড়কে দিয়েছে, হ্যাঁ ঘর ঝাড়ুকে দিয়েছে। তোর আগেও তো আমি ঘর ঝাড়ু দিয়েছি। তুই ঘর মুছেছিস না, ঝাড়ু দিয়েছি আমি, মুছেছিস তুই, কাপড় কেচেছি আমি, দুজনে মিলে শুকিয়েছি। তারপরে কি করলাম, এখন ও লাফাতে পারবে, আমি লাফাতে পারবো? লাফিয়ে লাফিয়ে ঘরটাকে ঝুল দিয়েছে। আজকে ঘরটা দেখি, নতুন ঘরটা একটু অল্প অল্প ঝুল পড়েছিল। তো আমরা গিয়ে অনেক কাজ কাজ করে তারপরে এই ঘরে, কেন কি দিদিটা এসে না বেশি করে রান্না করে, তো দিদি বললো রান্না করিস না, এখানে রান্না করে তুই খেয়ে দেবে। আর দিদি এখন ঘর ঝাড় দিচ্ছে, পুজো দেবে। যা কি হয়েছে, কি। আর আমরা একটু বাইরে গেছিলাম, একটু ফটো তুললাম, রিলস বানালাম। তারপরে কি করলাম, আমার জলগুলো ওইলাকা, শরীরটা খারাপ, খুব খারাপ। ওষুধ খা পিউ, তোকে বারবার বলছি তুই ভিটামিন ওষুধটা খা। ভিটামিন ওষুধ না খেলে শরীরে ভিটামিন কম হলে এরকম হয়। রোগা কি করলে ভাই? রোগার দরকার নেই, তুই রোগা হতে বলেছি আমি। আমার থাইরয়েড বলেছি না, থাইরয়েড আমার ঠিক আছে এখন বললো। কারণ কি আমি রোজ থাইরয়েড ওষুধ খাই, যেখানে যাই যেরকম ফোনটা আমার হাতে চাই ওরকম থাইরয়েডের ওষুধটা আমি হাতে করে নিয়ে যাই। যদি সেখানে রাত কাটাই তো আমি রাত সকালবেলা উঠেই আমি খাবো, কি বলেনি? ठीक। और आज हम लोग का सचिन भाई का बर्थडे है। भाई हैप्पी बर्थडे। थैंक यू भैया। थैंक यू। बर्थडे हो चुका था, पर और हम लोग ठीक है ऐसा कोई बात नहीं है। कल रात को ही हम लोग इसको मिस कर थे। और ये चांदनी को क्या खाना है, क्या खाना है? इसको मोमो खाना है, मोमो। तो वो घर पे लेके नहीं। अरे हमको गलत सुनाई दिए, हम सच में हैं। इधर ना सब আমরা এখানটা সবাই ওই দেওয়াল নিয়ে কথা বলছি। আচ্ছা এক বাদাম नहीं दिखाएंगे, ठीक है? थोड़ा একটু ফোনটা অফ করে একটা কথা বলবো সাথে নিয়ে অফ কর। এখন পিউ এই ঘরে এসে বুঝতে পারছে না যে কি রান্না করবে, কি করবে। সবজি টবজি তো আছে না? হ্যাঁ ও সবজি গোছাচ্ছিস? ফল দিয়েছে না, কবে খাওয়া হবে? আরে ব্যাগগুলোকে আমি বলেছিলাম সরিয়ে দিতে, ব্যাগগুলো নিয়ে চলে যেতে। ব্যাগগুলো দিদির গ্রসারি জিনিস, বাজারের ব্যাগ করে নিয়ে যেতে হবে, বুঝলি? এবার দিদির ব্যাগ দিয়ে চেয়েছে, ওর মধ্যে জিনিস আনার জন্য বড় ব্যাগ দরকার ছিল, তো এই বড় ব্যাগগুলো নিয়ে আসার এখান থেকে বড় ব্যাগটা নিয়ে যেতে হবে। আর এই জলগুলো আগে যে ভাড়া দিয়েছিল ওদের এটা ফেলতে হবে। তো এখন কি বানাবি তুই? এখন হচ্ছে ম্যাগি বানাবো। ম্যাগি? হ্যাঁ, আচ্ছা আমাকে একটু স্পাইসি করে ঝাল করে বানিয়ে দিবে। তো চলো তুই এখন ম্যাগি বানাক। তুই রান্না করেই আছিস তখন তুই কি ঝাঁঝ। ও তুই এখানে ম্যাগি করছিস? হ্যাঁ ডিম ছিল, তোমার ডিম খেয়ে নিতে বলে আমি শুধু সবজি দিয়ে, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগি বানাচ্ছি। এটা কার? মামার প্লেন ম্যাগি, আর এটা আমার একটা ম্যাগি। বাহ। আমি সবজি দিয়ে সবসময় খাই না, মন করলে ডিমটা দিয়ে খাওয়ার ইচ্ছা করে, কিন্তু ডিমটাও আঁচটা বন্ধ করে। পুরো ঘরটাকে পুরো ঘরটা পুরো ঝাঁঝ হয়ে গেছে। এখান থেকে হাওয়া বেরোয় না, এখান থেকে হাওয়া দিলে না এখানে রান্নার ঝাঁঝটা ঢুকে আসে। আর এখান থেকে জানলাটা খুলে রাখলে এদিক দিয়ে আরও হাওয়া উল্টে রুমে চলে আসছে, একদিক ফ্যান লাগানোর জায়গাও নেই। তো এটাকে ভালো বলা উচিত না খারাপ বলা উচিত জানি না, যে হাওয়া আসছে ঘরে। আর গ্যাসটার অবস্থা দেখতে হচ্ছে এটা প্রচণ্ডই খারাপ। ততক্ষণ যা হচ্ছে ওইভাবে চলুক, পরে দেখা দিচ্ছি আস্তে আস্তে সব ঠিক। নতুন আমরা এক্ষুনি এলাম হসপিটাল থেকে, শিশুমঙ্গল থেকে। তার কারণ হচ্ছে এখন বাজে 11:15। আমি সবে বসেছি, আমি তরকারি আর লুচি বানাবো বলে। তো জামাইবাবু ফোন করেছে যে মায়েরা পা কেটে গেছে। আমরা আবার সঙ্গে সঙ্গে গেছি শিশুমঙ্গলে। তো মায়েরা 4খানা স্টিচ পড়েছে পায়ের মধ্যে। কদিন আগে 3খানা মাথায় পড়লো, এখন 4খানা। তো আমরা বাচ্চাকে সামলাও না কেন, বাচ্চাকে সামলায় পার্কে গেছিলো, খেলছিল, পার্কে দিদি ছিল, জামাইবাবুও ছিল। বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে পড়ে গিয়ে পাথরটা লেগেই কেটে গেছে। তো 4খানা স্টিচ পড়েছে। এক্ষুনি এলাম, 11টা বাজে।
তাই যে আমার না মানে কোমর আর পেটটা না ব্যথা করবো, তাই আর ইচ্ছা করছে না। ফ্যান ভাতে করেছি ডাল চাল দিয়ে, ফ্যান গোবিন্দভোগ চাল দিয়ে, তাই খেয়ে নেই। তো ডিম আলু ভাতে দেবো, আজকে খাওয়ার এটাই। আর কি যে চলছে আমি জানি না। ওকে বলছি দিদি ঘরে পুজো করে, তো ঘরে পুজো করে সবাই বলছে, ওর শাশুড়ি, আমার শাশুড়ি মানে সবাই বলছে তো শুধু মেয়েটার এরকম হচ্ছে, ঘরে পুজো করে। কথায় কথায় সবাই রেগে যাচ্ছে। আর রুনি বাচ্চাদের কীভাবে সহ্য করছে আমি ওটাই বুঝতে পারছি না। যখন সেলাই করছিল আর ওকে যখন একটু সেলাই করা বলে ইঞ্জেকশন বলে আমি ওর কাছে থাকি, দিদি থাকতে দিই না। তার কারণ হচ্ছে দিদি প্রচণ্ড পরিমাণে কাঁদে, আর ওর সাথে কাঁদে ও ভয় পেয়ে যাবে। মায়েরা বলতে হয় ওর সঙ্গে কথা বলে বলে ওর ভুলিয়ে রাখতেও পারি, কাঁদেও খুব কম। তো যখন ইঞ্জেকশন হচ্ছিল কি মিষ্টি মিষ্টি কথা বলছে, আমাকে কি করছে মিমি, কি করছে আমার পায়ে, কি করছে, আমি কিছু করছে না। তো এখন ও ঘরে রেস্ট নিচ্ছে। তো ওটা তো ব্লগে হয়তো অনেকদিন দেখেছো, যারা দেখোনি গিয়ে দেখো ও এখন কেমন আছে, তো ব্লগেই শেয়ার করছো। তো চলো দেখা হচ্ছে কালকে সকালবেলা খাওয়া দাওয়ার পরে। এখন তো খেয়ে দিয়ে ঘুমাবো, এখন হয়তো ব্লগ করবো না। দেখা হচ্ছে নেক্সট মর্নিং। ঘুম দিয়ে উঠে মহারানী হাতের সামনে নাস্তা পেয়ে যায়, হাতের সামনে মুখের সামনে খাবার পেয়ে। শরীর খারাপ কিসের খারাপ? শরীর খারাপ তা জল টোটা হয়েছে কেন? শরীরে ভিটামিন নেই, ভিটামিন কমই আছে ওই জন্য। ভেতরে জ্বর কি করে হয়? ওটা ভিটামিনের কমি হলে। ক্যালসিয়ামের ওষুধ খাবি না, আয়রনের ওষুধ খাবি না, তো কী হবে? আর এখানে সকাল সকাল ফুলকো লুচি নিয়ে বসে গেছে। আটার লুচি এতে ভালো নয়, ময়দার লুচি। আটার লুচি ভালো এটা আবার নরম হয়, মজমজ হয়। নরম। তো তুই কিছু বলতে চাস? হ্যাঁ আজকে জল খাওয়ার জমে গেছে, ওনারা এবার খাবে না। জল খাবার জমে ক্ষীর? মুসলি খাবে, মুসলি। তো পিউর আজকে জল খাবার জমে গেছে। পিউ এখন ছাদে চলে এসছে। কি করতেছিস পিউ? অনেকগুলো কাপড় কেটেছি, তো কাপড় মেয়েছে দুখানে আমাদের দড়ি লাগাইনি এখনো, লোকেরই দড়ি টাঙানো। কিন্তু ওই ছাদে কী করতাম, ওপরে ছিল তো তিনতলা ওপরে, ওই জন্য উঠতাম না। এটা আমাদের ওপরে এই ছাদ, এই জন্য 14 সুবিধা হবে এবার জামা প্যান্ট মেলতে। না ওখানে তাও জায়গা ছিল, ব্যালকনি হ্যাঁ, জায়গা ছিল ওই বাড়িতে। তারপরে আমাদের সুবিধা কী ছিল, আমরা জামা প্যান্ট মেলে চলে এলে মামি তুলে রাখতো, মামি তুলে রেখে দিল, বৃষ্টি ছিল না। এখন তোলার কেউ নেই, আমাকে এসে তুলতে হবে। তো এগুলো কিছু নিগড়ে দিসনি, শোকাবে না সন্ধ্যা, কিছু হবে না, চলে যাও, তাতে শুকিয়ে গেলে তো ভালো। তো ওই জন্য জামা প্যান্ট কাঁচা হয়ে গেলে এবার যাবো স্নান করতে, একটু শ্যাম্পু ট্যাম্পু করবো আজকে। তো এখন চলছে আমাদের ফটোশ্যুট। আর পিউ ফটোশ্যুট করতে করতে কি অবস্থা, যে মেয়ে প্রচণ্ড হাঁপে। তুলতো না সে তাকে রোজ রোজ জামা পরে ফটো তুলতে হচ্ছে, মানে রেডি হয়ে। রেডি সেডি হোস নি, এমনি পুরো এমন কিছু করে। হ্যাঁ আমি এখন হয়নি, বা দিদি তো রেডি হয়েছে। আমি যদি প্রেগনেন্ট হতো আমাকে রেডি হতে হতো, কারণ আমি এখন পারি না। আর বিয়ের পরের আমাদের অর্ধেক ফটোই নেই, কারণ আমি ফটো তুলতামই না। আর এখন ভিডিও করতে হচ্ছে, ফটো তুলতে হচ্ছে, এটাই আমাদের কাজ হয়ে গেছে। আর আমার মেয়ে আমাকে গিফট করেছে, ওই দেখো খেলছে একা একা। देखो गाइस ये ब्लॉगिंग कर रही है। তোমরা সবাই জানো ওই ঘরে চলে গেছিলাম, কি রান্না বান্না করতে বসেছি, তখন ফোনে 10:30 এরকমই বাজে। ফোন করে বললো যে মায়ের পা কেটে গেছে। তো সোমনাথ আসলে আমি দাঁড়া আমিও যাবো। তো আমি মানে হয়তো এমনি পা নিচের দিকে কেটে গেছে। তো এই পার্কে ছিল, পড়ে গিয়ে যে পাথর, পার্কে পাথর থাকে, পাথরটা হাঁটুর দিকে অনেকটা মানে এতটা মতো কেটেছে এইভাবে হাঁটুতে। আর মাংস ঢুকে গেছে ভেতরে, মানে সাদা মাংস গেছে। আমি যখন ওটা সরাই না কাপড়টা এসে, তো আমি সঙ্গে সঙ্গে আমি জামা প্যান্ট পরে আমিও সময় এসে গেছিলাম মামুনকে নিয়ে। তো যখন এটা খুলে দেখি রক্ত গেছে না, কিন্তু সাদা মাংসটা ভিতরে ডেপে যাচ্ছে। অনেকক্ষণ মনে হয় চেপে রেখেছিল, রক্তটা বন্ধ ছিল। তো সিজি মামুনরা দেখি 4খানা স্টিচ করেছে মায়ের পায়ের মধ্যে, অনেক কাঁদছিল। আর আমি ওকে মাথায় স্টিচের সময় আমিও কোলে নিয়েছিলাম, পায়ের সময়ও আমি কোলে নিয়েছিলাম, কারণ দিদি না কাঁদে আর ও দেখতেও পায় না, ও অজ্ঞান হয়ে যাবে। তো একে নিয়ে আমি বলছিলাম আর কি পাকা পাকা কথা দেখো, চুপ করে দিচ্ছি, কাঁদছিল না কিন্তু চুপ করে দিতে বলছে মিমি আমার কী হচ্ছে। ডাক্তার বলছে ডক্টর তুমি আমাকে কী করবে, বাংলা কথা বলতে পারে, হিন্দি কথা বলছি, তো হিন্দিতে বলবে, বাংলায় বলবে। কিন্তু খুব চিৎকার করছিল যখন এই সেলাইটা হচ্ছিলো, 4খানা স্টিচ করেছে। মানে আমরাই একটা দিতে গেলে এটা ভাবছি, একে যখন স্টিচ করে না, তখন আমি শুধু এটাই ভাবছিলাম যে আমার যখন ডেলিভারি হবে আমি এর কথা ভেবে আর মামামের কথা ভেবে আমার একটু শক্তি পাবো। মামামেরও 7টা স্টিচ, এরও মাথার পা মিলিয়ে 7খানা স্টিচ হয়ে গেল। তো এদের দুজনের মধ্যে কী হচ্ছে জানি না, বারবার তোমরা বলে বাচ্চাকে দেখো না, অনেকজন কমেন্ট করতেই পারো, কিন্তু বাচ্চার সঙ্গে এর বাবাও ছিল, এর মাও ছিল, পার্কেই বসেছিল, এরা খেলছিল বাচ্চাদের সঙ্গে। আর বাচ্চা খেলতে খেলতে পড়বেই, হাত পা তো কাটবে, কিন্তু পাথরের মধ্যে প্রতিটা হয়েও যায়। কোনো মা বাবা তো চায় না, ইচ্ছা করে যেটা হোক। তো ও এখন বলেছে তো পাটা মোড়াতে না,
কারণ কালকে যখন ওর পাটা কেটে গেছিলো আমি ওকে বাথরুমে নিয়েছিলাম টয়লেটে, তখন বসে টয়লেট করছিলো তখন না চামড়াটা আরও ফাঁক হয়ে যাচ্ছে, তো স্টিচ করে দিয়েছে টেনে, ওই জন্য আমাকে বলেছে পা যাতে না মরে, ওই জন্য স্কুল টিউশন এখন আবার 1 সপ্তাহে বন্ধ। পাটা যাতে তাদেরই ভালো হবে তো ভালো। তো ব্লগটা এতদূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো ব্লগ ভালো ব্লগ বলে তোমার সঙ্গে খারাপই নিয়ে শুধু সবসময় শেয়ার করছি।